আজ বানাবো একদম দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শুরু করি। তো প্রথমে এই সিঙ্গারার পুরের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে ওই অল্প সামান্য একটু ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেব। এরপরে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে সামান্য একটু ভেঙে নেব। তোমরা চাইলে আলুটাকে কেটেও নিতে পারো, আমি এখানে আলুগুলোকে সামান্য একটু ভেঙে নিই। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা কাঁচা বাদাম ভালো করে ভেজে নেব। বাদামগুলো যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজবে, তাহলে খুব তাড়াতাড়ি বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এরপর ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, কুচি করা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে ওই সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আর মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন, চিনি আর আগে থেকে গুঁড়ো করা ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে সবগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর পুরটা রেডি হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা বাদাম আর সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সিঙ্গারার পুর। এরপর সিঙ্গারার জন্য ময়দার মধ্যে দিয়ে দেব নুন, কালো জিরে আর জোয়ান। এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। মনে রাখবে, যতটা বেশি ময়ান হবে তত বেশি সিঙ্গারাটা খাস্তা হবে, এর জন্য সাদা তেলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে। তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য তোমরা একটু ময়দাটাকে হাতের মুঠো করে নেবে। হাতের মুঠোয় চলে এলেই ভাববে ময়দার ময়ান একদম ঠিকঠাক হয়েছে। সামান্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এরপরে লুচির মতো করে লেচি কেটে নেব। খুব বড়ও হবে না, আবার এমন কিছু ছোটও হবে না, সে মিডিয়াম সাইজের একটু লেচি কেটে নেব। এরপর সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে লম্বা লম্বা করে এগুলোকে বেলে নেব। সিঙ্গারার জন্য এটাকে কিন্তু লম্বা করেই বেলতে হবে। এরপর লম্বা করে বেলা হয়ে গেলে মাঝ বরাবর দুটোকে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছি এখানে সমস্তগুলো আমি কেটে নিয়েছি। এরপর বেলে রাখা সিঙ্গারাটা হাতে নিয়ে দুপাশে সামান্য একটু জল লাগিয়ে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি দুপাশটা ভালো করে মুড়ে নিয়েছি। ভালো করে মুড়ে নিয়ে মাঝখানটা কিছুটা ফাঁকা হয়ে যাবে। এরকমভাবে ফাঁকা হয়ে গেলে এর মধ্যে আলুর পুরটা অল্প করে দিয়ে দেবো। মনে রাখবে, যখন আলুর পুরটা দেবে একটু ভেতর দিকটা চেপে দেবে, তাহলে ভাজার সময় বেরিয়ে আসার চান্স থাকে। তো ভালো করে পুরটা দিয়ে চেপে নিয়ে দু চারপাশে আরেকটু জল দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। জল দেওয়ার ফলে এটা খুব ভালো করে সিল হয়ে যাবে, পুর বেরোনোর আর কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের সিঙ্গারা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত সিঙ্গারাগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না, ওই সামান্য একটু গরম হয়ে গেলেই প্রত্যেকটা সিঙ্গারা একটা একটা করে দিয়ে দেবো। মনে রাখবে, যখন সিঙ্গারাগুলো ভাজবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে সিঙ্গারাগুলোকে ভাজার চেষ্টা করবে, তাহলে সিঙ্গারাগুলো ওপর থেকে রং হয়ে যাবে আর ভেতরটা ভালো করে কুকড হবে না। আস্তে আস্তে সমস্ত সিঙ্গারাগুলোকে খুব ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে খাস্তা সিঙ্গারা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।